আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি শেয়ার করব কিভাবে আমি চুলাতেই 2 পাউন্ড কেক তৈরি করে নিলাম। তো এখানে আমি আজকে শুকনা উপকরণগুলো প্রথমে চেলে নিব। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ বেকিং পাউডার আর নিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ। এখন আমি শুকনা উপকরণগুলো ভালোভাবে চেলে নিচ্ছি। এখন আমি একটি স্প্যাচুলারের সাহায্যে ভালোভাবে শুকনা উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে 3টা ডিম নিয়ে নিচ্ছি, কারণ আজকে আমি 2 পাউন্ড কেক তৈরি করব, তো আমি 3টা ডিম লাগবে। এখন আমি ডিমের কুসুমগুলো আলতো হাতে তুলে নিব, কিন্তু আমার একটা ডিমের কুসুম ফেটে গিয়েছে। তো আপনারা যখন এই কাজটা করবেন অবশ্যই আলতো হাতে করার চেষ্টা করবেন। এখন আমি আস্তে আস্তে বিট করব আর চিনিটা মিশিয়ে নিব। এই কাজটা কিন্তু 3বারে করেছি আমি, কারণ একবারে করলে ডিমের মধ্যে পানি উঠে, তার জন্য আমি 3বারে করে নিলাম। দেখুন কি সুন্দর ডিমের মেরাং তৈরি হয়ে গেছে। তো এখানে আমি অফ ক্যামেরায় কুসুমটা দিয়ে দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স, যেহেতু আজকে আমি ভ্যানিলা কেক তৈরি করছি। আর এখন আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি কিন্তু এটা আস্তে ধীরে করেছি, কিন্তু ক্যামেরাতে এটা সময় স্বল্পতার জন্য একটু তাড়াতাড়ি দেখানো হয়েছে। এই কাজটা যদি আস্তে ধীরে না করা হয় তাহলে কিন্তু ডিমের যে মেরাংটা তৈরি হয়েছে সেটা নষ্ট হয়ে যাবে। তো এখন আমি মোল্ডের মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি আর খাতার একটা পেজ দিয়ে দিয়েছি। তো এটা আমি হাত দিয়েই করে নিয়েছি। এখন আমি ব্যাটারটা এখানে দিয়ে দিব। ব্যাটারটা দিয়ে আমি চুলাতে এটা পাক্কা 40 মিনিট বেক করে নিব। দেখুন আমার কেকটা কিন্তু 40 মিনিট পরে এরকম ফুলে উপচে উঠেছে। এখন আমি একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি, দেখুন কতটা পরিষ্কার এসেছে কাঠিটা। এখন আমি আজকে এখানে পুরো কেকটা আপনাদের ডেকোরেশন করে দেখাবো। এখন আমি চুলা থেকে নামিয়ে কেকটা যখন ঠান্ডা হয়ে এসেছে তখন এখানে আমি প্যালেট নাইফ দিয়ে সুন্দর করে কেকটাকে মোল্ড থেকে ছাড়িয়ে নিচ্ছি। সাইড দিয়ে ভালোভাবে আগে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার কেকটা, ফুলে কিন্তু উপচে উঠেছে। দেখুন আমি এখন চেপে চেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আমার কেকটা আর কতটা সুন্দর হয়েছে। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে। এখন আমি প্যালেট নাইফ দিয়ে কেকটাকে 3টা স্লাইসে স্লাইস করে নিচ্ছি। দেখুন আমার স্লাইস করা হয়ে গেছে। আমি কিন্তু এখন চেপে চেপে দেখিয়ে দিব আবারও ভাঁজ করে আমার কেকটা কতটা সফট হয়েছে। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে। আজকে আমি ইনস্টা হুইপ ক্রিম দিয়ে কেকটাকে ডেকোরেশন করে নিব। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ হুইপ ক্রিম। এখন আমি ক্রিমটাকে সুন্দর করে বিট করে নিব। দেখুন আমি আস্তে আস্তে কিন্তু এখন বিট করে নিচ্ছি। আর ক্রিমের মধ্যে আমি এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমি আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি। আর এখানে সুগার সিরাপ তৈরি করার জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। চিনিটাকে এখন আমি পানি দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি কেকটাকে ডেকোরেশন করে নিব। দেখুন কিভাবে আমি কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি এখন, যাতে কেকের ভিতরটা অনেক সফট এবং ময়েস্ট থাকে, তার জন্য আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দিয়ে দিলে কেকটা যখন ফ্রিজে রাখা হবে এটা খুবই নরম থাকবে আর কেকের টেস্টটাও খুব ভালো আসবে। এখন আমি কেকটাকে আস্তে আস্তে ডেকোরেশন করে নিচ্ছি। এভাবে আপনারা চাইলে বাসায় খুবই সহজে কেক তৈরি করে নিতে পারবেন। আর বাসায় হোমমেড কেক তৈরি করলে কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করা হয়। তো হোমমেড কেকগুলো আমরা যতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং যত্ন করে বানাই, বাইরের কেক কিন্তু এরকম যত্ন করে বানানো হয় না। তো আমি এখন প্রতিটা স্লাইসে সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে কেকটাকে কিন্তু ডেকোরেশন করছি। দেখুন এখন আমি আবারও সুগার সিরাপ দিয়ে ভালোভাবে কেকটাকে ডেকোরেশন করছি। এখন আমি ক্রিম দিয়ে ভালোভাবে আধা ঘন্টার জন্য এটাকে ক্রাম কোট করে রেখে দিব, যাতে কেকটা ভালোভাবে সেট হয়ে যায়। দেখুন আমি চারপাশ দিয়ে ক্রিম দিয়ে সেট করে নিচ্ছি। তো আমার কেকের ভিডিও সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এখন আমি আধা ঘন্টার জন্য কেকটাকে ফ্রিজে রেখে দিব যাতে কেকটা সেট হয়ে যায়। ফ্রিজ থেকে বের করে এখন আমি ভালোভাবে এটাকে সেট করে নিয়েছি। আর এখানে আমি আজকে উপর দিয়ে চকলেটের ডেকোরেশন করব, তার জন্য এখানে চকলেট দিয়ে দিয়েছি। আমার কথায় এবং আমার ভিডিওতে যদি কোনো রকমের ভুল থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে আমার কেকটা তৈরি হয়ে গেছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।